আরে বাপরে, বিশাল বড় কচু তো। হ্যাঁ, আর আছে, আর আছে। কাট 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 কাট, যে কটা আছে তুলে নে তো। এটাও বিশাল বড়। দারুণ সাইজ, বাম্পার কচু। রাখ, আরেকটা আছে, অনেক বড় এটা। এটাই দেখেছি। এটা 3 নম্বর। উপরটাকে কেটে দে, ওগুলোকে কেটেই ফেলে দে। ছুরিস না পাখি। নাকটা তো জল করছে তো। সুপার, খুব সুন্দর আছে। ওখানে একটা কিছুটা রয়ে গেছিল, অনেকটাই আছে এটা। এই তো হয়ে গেছে। পাপ্পুকে দিয়ে কচুটা তোলালাম। এর বড় বড় কচুগুলো রোদে দিয়েছি। আর এই ছোট কচুটা দিয়ে রুই মাছ দিয়ে আমি ঝোল করবো। কচুটা আমি কেটে নিই, পিস পিস করে কেটে নিই। কচুর সাইজ দেখুন, এটা বাপরে, অদ্ভুত। এটা ওজন কত হবে? 3 কিলো। কি বিশাল কচু মা। হ্যাঁ, কচুর সাইজ দেখো। কচু বিশাল কচু। বাকি সব কচু এখানে রোদে দেওয়া আছে। আমি বাড়ির মান কচু তুলে ওই কচু দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব। দেখুন, কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। আগে আমি বড়িগুলো ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার বড়িগুলো ভেজে নিই। বড়ি ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিই।
মাছে নুন হলুদ মাখানো আছে, মাছটা ভেজে দিই। একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আমি ভাজা মাছটা এবার উঠিয়ে দিই। বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। আমি খানিকটা আবার তেল দিয়ে দিলাম। আবার ফোড়ন দিচ্ছি, দেখুন শুকনো লঙ্কা, রাঁধুনি আর জিরে। আলুগুলো ধোয়া আছে, আমি এবার আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দিই। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখুন কি মশলাটা দিচ্ছি, জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ, গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একটু, এটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন আমাদের বাড়ির কচু তো এত গলে গেছে না, বেশি নাড়তে পারবো না, অল্প নাড়তে হবে। কচুটা একটু আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, এত গলে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে আমার, এত গলে গেছে। ঝোল ফুটে গেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দিই। এরপরে আমি মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিই।
আমার রান্না হয়ে গেছে, রুই মাছ দিয়ে, মান কচু দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ঝোল করলাম। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। হ্যাঁ। মাছের ঝোলটা দারুণ হয়েছে কচু দিয়ে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখুন খুব সুন্দর লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।